তাহলে এশা এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার দ্বারা আল্লাহ তাআলা সারা রাত আমাদেরকে সওয়াব দিবে নামাজ আদায় করার। এই নামাজের প্রতি আমরা গাফেল, যেই নামাজ আমাদেরকে জান্নাতে নিতে পারবে, অথচ আমরা এই নামাজের প্রতি গাফেল। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কিন্তু আমরা নামাজের দিকে আসি না, কল্যাণের দিকে আসি না। অথচ আল্লাহ রাসূল এই ব্যক্তি সম্পর্কে হাদিসের ভিতর বলে, কিতাবের নাম হলো আবু দাউদ, এই কিতাবের 551 নম্বর হাদিসের বর্ণনা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআন নিদা ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরু। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি মুয়াজ্জিনের আযান নিজ কানে শোনার পরও মসজিদে যায় না, একাকী ঘরে নামাজ পড়ে নাই, লাম তুকবাল মিনহু সালাতুল্লাতি সাল্লা, ওই ব্যক্তির একাকী নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া মাল উযরু, হুজুর উযর বলতে কি বুঝায়? আল্লাহর নবী বললেন, ক্বালা খাউফুন আও মারাদুন, উযর বলতে হইল অসুস্থতা অথবা ভয়ভীতি। যদি আপনি অসুস্থ না থাকেন অথবা ভয়ের কোনো রাস্তা না থাকে, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। ঠিক না বে ঠিক? তাহলে আমরা জামাতের সহিত নামাজ আদায় করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহরে দেখাই, আল্লাহ যদি হাতটাকে ধরে নেই কবুল হয়ে যাইবেন, হাত নামান। এইবার আসুন, আল্লাহ রাসূল অন্য একটা হাদিসের ভিতরে বলে, কিতাবের নাম হলো তিরমিজি, এই কিতাবের 413 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। আল্লাহর রাসূল বলেন, ও কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আমলগুলোর মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হইবে। যেই হিসাব প্রথম নেওয়া হইবে, ওই হিসাবের চিন্তা আমাদের প্রথমে করা দরকার না পরে করা দরকার? যদি প্রথম হিসাব নেই, চিন্তা আমাদের প্রথম করতে হবে। অন্য একটা হাদিসের ভিতরে, কিতাবের নাম হলো আবু দাউদ, এই কিতাবের আল্লাহর রাসূল 413 নম্বর হাদিসে বলে, তিলকা সলাতিল মুনাফিকিন, ওই নামাজই হইল মুনাফিক, ওই নামাজ হইল মুনাফিকের নামাজ। আল্লাহর রাসূল 3 বার এই কথা বলিয়া এরপর সাহাবীদেরকে বলতেছে, শোনো সাহাবীরা, যারা ওয়াক্ত চলে যাওয়ার পর, সময় শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ আসরের নামাজ মাগরিবের ওয়াক্তে পড়ে, জোহরের নামাজ আসরের ওয়াক্ত পড়ে, এই ব্যক্তি হইল মুনাফিকের নামাজ। তাহলে আমরা এক ওয়াক্তর নামাজ আরেক ওয়াক্ততে পড়ব, নাকি সময় মতো নামাজ আদায় করব? আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল। এর পরের আয়াতে আল্লাহ কয়, আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নাকি তাদের নামাজ লোক দেখানো নামাজ পড়ে। কি দেখানো? একজন আরেকজনকে দেখানোর জন্য নামাজ পড়ে। এমন মুসল্লি আমগর দেশে নাই? মানুষ থাকলে কত সুন্দর নামাজ, 3 বারের জায়গায় 7 বার কয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আর যখন মানুষ না থাকে, ঝড়ের গতিতে নামাজ শেষ করে। আছে না এরকম? তো আল্লাহ তাআলা বলতেছে, আল্লাযীনা হুম ইউরাউন, দুর্ভুক্ত তাদের জন্য যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নাকি লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমরা কি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ব, না আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ব? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, কিতাবের নাম হইল ইবনে মাজাহ, 4204 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এক সাহাবীরা বৈশা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে। আল্লাহ রাসূল হাজির হইলেন এবং বললেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে ভয়ানক কিছু বলে দিব না? সাহাবীরা বললেন, হুজুর বলেন। তখন বললেন, এটা হলো গুপ্ত শিরিক। গুপ্ত শিরিক। বলে, কি হুজুর, গুপ্ত শিরিক বলতে কি বলতে চান? আল্লাহ রাসূল বলেন, এটা হলো লোক দেখানো নামাজ, অর্থাৎ মানুষের জন্য করতেছে, আল্লাহর জন্য না। এটা কি শিরিক? গুপ্ত শিরিক, গোপনে শিরিক। তাহলে আমরা এই গুপ্ত শিরিক হতে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন।